আসো এখানে আসো, সামনে আসো, এদিক দিয়ে জায়গা আছে, এদিক দিয়ে আসো, আসো এদিক দিয়ে আসো, এখানে বসো, আসো আমার সামনে এসে বসো। তারে দেখে আজকে আমার একটা ওয়াজ মনে হয়েছে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে কি, একটা যুবকের সাথে 10টা শয়তান থাকে। কয়টা? 10টা। আরে আমার কথা না তো, এটা কিতাব থেকে সংগ্রহ। এই আমার দিকে তাকান, মনে রাখবেন, একটা যুবতী মেয়ের সাথে একটা শয়তান থাকে, আর একটা যুবকের সাথে 10টা শয়তান থাকে। এই জন্য আপনি চাইলেও কিন্তু তাদেরকে যেই কোনো জায়গায় ছেড়ে দিতে পারেন, এটা কিন্তু তার দোষ না। কারণ শয়তান তো চায় মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে এখান থেকে ব্রেকআপ দেওয়া। কারণ শয়তান চায় না আল্লাহর প্রিয় বান্দা ভালো কাজ করে আল্লাহর সর্বোচ্চ সম্মানের জায়গায় যাক, কারণ সেই সম্মানের জায়গা থেকে চিরকালের জন্য সে বহিষ্কৃত হয়ে গেছে। বন্ধুরে আমার দিকে তাকান, যারা ইমাম হুসাইনের পিছনে ফজরের নামাজ পর্যন্ত পড়েছে, বন্ধু মুনাফিক চিনার উপায় রে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে যারা বিরোধিতা করে, সমালোচনা করে, এটা কি মুসল্লি নাকি মুনাফিক? কথা বলেন না কেন? খতিবের পিছনে এখন মাত্র নামাজ পড়লো, বের হয়ে খতিবের সমালোচনা করলো, এটা মুসল্লি না মুনাফিক? বন্ধুরে আমার, ইয়াজিদিহাত মানে হলো কি জানেন? মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলামকে ধ্বংস করার কথা। মুনাফিক মার্কা মুসল্লি হলো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাইরে এসে ইমাম সাহেবকে তাড়ানোর ব্যবস্থা করা। এটাই হলো মুনাফিক। এই মানুষগুলো হলো ইয়াজিদ মার্কা মুসলমান, এদের সংস্পর্শে থাকা যাবে না। বন্ধু আমার দিকে তাকান, ধীরে ধীরে বন্ধু কারবালার সময় ঘনিয়ে আসলো। ও বন্ধু, যুদ্ধের সময় চলে আসলো। আমি দূরের কোনো কিছু বলবো না, আমি বন্ধু একে একে যে যুদ্ধ শুরু হয়েছে মর্মান্তিক জায়গাটা নিয়ে কথা বলবো। আমি আগে বলেছি বন্ধুরে আমার, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমে গেলেন আহলে বাইতের পরিবার থেকে সর্বপ্রথম হযরত আলী আকবর যাইলেন যুদ্ধের ময়দানে। ইয়াজিদ বাহিনী বন্ধু চারপাশে কি করলেন? উত্তপ্ত ছিল, সূর্য ছিল রক্তিম, মনে হয়েছিল সেই দিন আকাশে বন্ধু কান্নার রোল পড়ে গেছে, এমন ছিল অবস্থা। ও বন্ধু, আলী আকবর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বন্ধু যুদ্ধ শুরু করে দিলেন। ইয়াজিদ বাহিনী চারপাশ দিয়ে বন্ধু ধুলাবালিগুলো উড়িয়ে দিলেন। পূবালি হাওয়া বইছে রে, কি করবে? ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিলেন। যুদ্ধ করতে 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 বন্ধু এবার চলে আসলেন ফিরে বাবার কাছে। ইমাম হুসাইনকে এসে একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা গো, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে গো বাবা, আমাকে একটু পানি দাও না। ও বন্ধু, যুদ্ধের ময়দানে সত্য মিথ্যার লড়াই হবে, আল্লাহ তাআলা রাসূলের পানির পক্ষে যুদ্ধ করবে। বন্ধু ইমাম হুসাইন শুষ্ক জিহ্বাটা বের করে দিল, বাবা গো, ও বাবা, তুমি তোমার কাছে যেমন পানির তৃষ্ণা রে, আমার কাছেও তেমনি পানির তৃষ্ণা। আমি যখন পানির তৃষ্ণা বেশি লেগে যাইতো, আমি আমার নানার কাছে যখন বলতাম, নানা গো আমাকে পানি পান করাও, তখন আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত। আমি নানার জিহ্বা মোবারক চষে আমার তৃষ্ণা মেটাতাম। রে আলী আকবর, আমি আমার শুষ্ক জিহ্বাটা বের করে দিলাম রে বাবা, আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। ও বন্ধু, জিহ্বাটা চষে নিল, জিহ্বা শুকিয়ে আছে রে। কারবালার ময়দানে জিহ্বা চষে তিনি পুনরায় আবার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হায়দারি আক্রমণ চালালেন। যুদ্ধ চলতে ইয়াজিদ বাহিনী এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আকবরের বুকের মধ্যে সে বিঁধল। একটা ডাক দিল, বাবা গো, আপনি কোথায়? আমাকে সাহায্য করুন। দৌড়ে চলে গেল ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়ে দেখলেন সন্তানের কি নির্মম পরিস্থিতি। ও বন্ধু ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর বাবা গো, আমার বুক থেকে তীরটা আপনি সরিয়ে নেন, আমি ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু তীরটা যখন টান দিলেন বের করার জন্য, রক্তের বন্যা বয়ে গেল। ও বন্ধু, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। এই কারবালার সময় 61 হিজরিতে যখন আলী আকবর শাহাদাত বরণ করেননি, তখন ওনার একটাও চুলদারি পাকেননি। যখন ওনার চোখের সামনে ইয়া বন্ধু আলী আকবর
শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। সবাই পড়েন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধে যখন শাহাদাত বরণ করলো বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা দিল, ওই তাঁবুর দিকে চাইয়া দেখেন ওনার চুল দাড়ি গুলো সাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার তাঁবুর সামনে রেখে দিলেন। এবার কে রে একক যুদ্ধের জন্য বের হয়ে যাবে? এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সুযোগ্য শাহজাদা তার নাম হলো কাসেম। জানেননি আপনারা? শুনছেননি আপনারা? বন্ধু ইনি এসে বললেন, ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব বন্ধু। এবার কি করলেন? তিনি অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। উনিও বন্ধু শাহাদাত বরণ করলেন। উনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাও বন্ধু পবিত্র দেহটা তাঁবুর সামনে নিয়ে আসলেন। এবার একক যুদ্ধ শুরু হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছে, কিন্তু ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার সাহস পাচ্ছে না ইয়াজিদ বাহিনী। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী শাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার কোনো সাহস করতে পারতেছে। ধীরে 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 বন্ধু তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে চতুর্দিক থেকে ওনাকে আক্রমণ চালাতে শুরু করলেন। বন্ধু যুদ্ধের ময়দানে যখন আক্রমণ চালাতে শুরু করলেন, শেষ পর্যন্ত সীমারও মানে ওনার বুকের মধ্যে চড়ে বসলেন। এবার উনি প্রশ্ন করলেন, এখন কি নামাজের সময়? কয় হ, এখন নামাজের সময়। কয় আমাকে তো শহীদ করে দিবে, আমাকে একটু সময় দাও, আমি নামাজটা একটু পড়ে নিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আপনি আমি কত ফ্রি সময় কাটিয়ে দেই, নামাজ পড়ি না। দোকানে বসে থাকি, চৌরাস্তায় বসে থাকি, বন্ধু শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকি, আজানের ধ্বনি শোনা যায়, তারপরে আমরা যাই না। ইমাম হুসাইনের কাছ থেকে বন্ধু শিক্ষা নেন, কেমন করে নামাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, কেমন করে বন্ধু সত্য মিথ্যার পার্থক্য করতে হয়, সত্যের ঝান্ডা ছিনিয়ে আনার জন্য বেঈমানদের কাছ থেকে কেমন করে শিক্ষা নিতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে না তাকালে বন্ধু বোঝা যায় না। এবার তিনি কি করলেন? নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওনাকে বন্ধু শহীদ করে দিবে। সীমারনের বুকের মধ্যে চড়ে যখন বসলো, এবার সীমারকে ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, রে সীমার, তোর বুকের জামাটা একটু খুলে দে। সীমার তোমার বুকের জামাটা একটু খুলে দাও। সীমার বুকের জামাটা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখে রে তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন। চিনেননি শ্বেত? এটাকে হাদিস শরীফে কখনো বলেছে দবল এবং কখনো কুষ্ঠরোগ। আপনারা দেখেন না, আপনাদের মধ্যে আছে না অনেক মানুষের শ্বেত, মানুষে কয় শ্বেত শরীর, মুখ, বিভিন্ন জায়গা, আবার অনেকের পুরো অঙ্গ সাদা হয়ে যায়, এরকম আছে না? এবার এইরকম যখন সাদা দেখলেন, সাদা দেখার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, রে সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছিল, নানা গো, সাদা দাগের কিছু কুকুর, সাদা দাগের কিছু কুকুর আবার সাজানো বাগানকে হরণ করে নিয়ে যাবে রে। আমার কাছে মনে হয় তুই সেই বদকিসমত। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। দেহ থেকে বন্ধু মাথাটাকে আলাদা করে দিলেন। ইয়াজিদ বাহিনীর তারপরও পিপাসা বন্ধু মিটেনি, তার পিপাসা মিটেনি। তাদের এই মাথা গোলোর উপর বন্ধু ওই ঘোড়া দিয়ে দৌড়ানো হচ্ছে, পদদলিত করা হচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু তাদের তাবুর সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেল। ও বন্ধু, সকিনাকে বন্দী করা হলো। এমনি করে 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 একটার পর একটা বন্ধু নিষ্ঠুর কাজ তারা চালিয়ে যাচ্ছে। চালাতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। বন্ধুরি আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিল বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত যে পাথরটা, বাইতুল মুকাদ্দাসের যে ঝুলন্ত পাকা পাথরটা, ওই পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পাথর থেকে রক্ত প্রবাহিত হওয়া সহজ নয়, ঠিক কিনা বলে?
পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। ও বন্ধু, সিরিয়ার যত পাথর সরানো হতো তখন পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। বন্ধুরি আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলো, শহীদ যখন হলো রে, শহীদ হওয়ার পরে আমি জিনেরা কান্না করেছি, আমি নিজে কানে তা শুনতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সহজ বিষয় নয় ও বন্ধু, সহজ বিষয় নয় ও বন্ধু। আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, জিনেরা পর্যন্ত কান্না করেছে। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে বন্ধু আকাশের দিকে তাকালে দেখা যাইতো এক সপ্তাহ পর্যন্ত মনে হতো যেন একটা তারকাকে বন্ধু আঘাত করতেছে। ইমাম হুসাইনের শাহাদাত বরণের সঙ্গে সঙ্গে আকাশ এত কালো হয়েছিল, মনে হয়েছিল বন্ধু এখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। ইমাম হুসাইনের শহীদ শাহাদাত বরণ কেউ মেনে নিতে পারেনি, কারণ তারা হলো প্রাণের নবীজির কলিজার টুকরা। তাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন বন্ধু। একদিনে গ্রাম্য লোক নিয়ত করলো যে আমি একটা হরিণ আমি নবীজির দরবারে উপহার দিব। বন্ধুরে আমার, ওই গ্রাম্য লোকটা একটা হরিণের বাচ্চা ধরে নবীজির দরবারে দিলেন। দিতে দেরি রে, রাসূলের কলিজার টুকরা হাসানকে দিয়ে দিলেন। এবার হুসাইন দেখে দেখে বললেন, না না গো, আমার ভাইকে তুমি হরিণ দিয়েছো, আমাকেও একটা দিতে হবে। কিন্তু নবীজির কাছে এসেছে কয়টা? একটা এসেছে। ও বন্ধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি রে। এবার নবীজি চাইয়া দেখেন সামনের দিক দিয়ে, নবীজির দিকে দুইটা হরিণ, একটা বড় একটা ছোট, দৌড়ে আসতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা এনেছে বন্ধু, তিনি মান্যত অনুযায়ী একটা নবীজির কাছে দিলেন। নবীজির কলিজার টুকরা নাতি একটাকে দিয়ে দিলেন। আরেকটা যখন চাইতে দেরি রে, ও বন্ধু নবীজি দেখতে পাইলেন সামনের দিক দিয়ে দুইটা দৌড়ে আসছে। এবার নবীজির সামনে এসে বড় হরিণীর জবান খুলে গেল। নবীজিকে সালাম দিলেন। বন্ধু হরিণী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে যে একটা বাচ্চা হরিণ দেওয়া হয়েছে, এটা আমারই বাচ্চা, আপনার কলিজার টুকরা হাসানকে দিয়ে দিয়েছেন। আমি মা হয়ে আপনার আরেকটা আমার বাচ্চা নিয়ে এসেছি, আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হুসাইনের প্রেম, হুসাইনের মর্যাদা, হুসাইনের ভালোবাসা নিয়ে কথা বললাম। আল্লাহ কোরআনে বলেছেন ইমাম হুসাইনকে নিয়ে। ও বন্ধু, আল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, ওই ইমাম হুসাইন যখন শহীদ হলো গো, ও বন্ধু আসমান জমিন চন্দ্র সূর্য কেউ সেটা মেনে নিতে পারেনি। ও বন্ধু, জিনেরা পর্যন্ত কান্না করেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু এবার ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন ইয়াজিদ বাহিনী পুরস্কারের আশায় রে। ও বন্ধু যখন রওনা হলো, যাইতে যাইতে ধীরে ধীরে বন্ধু যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাঁবু টানালেন। তাঁবু টানানোর পরে রাস্তার মধ্যে তারা অবস্থান করতেছে। রাস্তার মধ্যে যখন অবস্থান বন্ধু শুরু করে দিল, অবস্থান করতে দেরি রে, এবার বন্ধু পাশে ছিল একজন খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বললেন, রে তোমাদের কাছে আমার একটা আবদার আছে। কয় কি? আজকের একটা রাতের জন্য আমি 10,000 দিরহাম দিব। রাসূলের কলিজার টুকরা হুসাইনের মাথাটা শুধু আমাকে একটা রাত্রির জন্য দিবা, সকাল হলে আবার পেয়ে যাবা। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাত্রের জন্য কত হাজার দিরহাম? 10,000 দিরহাম। ও বন্ধু, খ্রিস্টান পাদ্রী কি করলেন? বলতে দেরি ইয়াজিদ বাহিনীটা ছিল লোভী। কি? ইয়াজিদ বাহিনী সব দিকে লোভী ছিল। তারা নারী লোভী ছিল, অর্থলোভী ছিল, পৃথিবীর ভোগ বিলাসী তার লোভ তাদের মধ্যে ছিল। কোন ধরনের লোভ, এমন কোন লোভ নাই যে ইয়াজিদ এবং তার বাহিনীর মধ্যে ছিল না। বন্ধুরে আমার, 10,000 দিরহামের কথা বলার পরে তারা রাজি হয়ে গেল। এবার ওই পাদ্রীর কাছে যখন ইমাম হুসাইনের মাথাটা দিল, সুন্দর করে পাদ্রী নিয়ে গেলেন উঁচু একটা জায়গার মধ্যে, এরকম উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। সুন্দর করে মেশকম্বর দিয়ে বন্ধু ধৌত করলেন। ধৌত করার পরে সুন্দর একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন।
দেখে ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায়া রইছে। আর তাকিয়ে তাকিয়ে বন্ধু সারাটা রাত রে দুই চোখের পানি বিসর্জন দিয়েছে। আহারে ইয়াজিদ বাহিনী কেমন করে পারলি রে? কলিজার টুকরা নবীজির সেই কপালে নবীজি ও বন্ধু চুমু খেয়েছে, যে গলার মধ্যে নবীজির পবিত্র জবানদার চুমু খেয়েছে, যারাই হবে জান্নাতে যুবকদের সরদার, কেমন করে রে ওই কলিজার টুকরার গলায় ছুরি চালাইলি? সারা রাত বন্ধু একটা খ্রিস্টান পাদ্রী কান্না করতেছে, উত্তম সুগন্ধি দিয়ে ধুয়ে